হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে পাগলাখালি রওনা হয়েছি। আমরা যেটা সাকদা দিয়ে ট্যাংরা কুলতলা মোসপুর হয়ে এই রোডটা দিয়ে আমরা এখন পাগলাখালির দিকে রওনা হয়েছি। তো গাইস পুরো রোডটা আমরা শ্যুট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন কুলতলার প্রায় ট্যাংরার কাছাকাছি এসে গেছি। সাকদার থেকে আমরা রওনা হয়েছি এবং আমরা সেটা ট্যাংরা কুলতলা হয়ে মোসপুর হয়ে আমরা পাগলাখালির দিকে রওনা হয়েছি। তো গাইস তোমরাও সবাই এই রোডটাতেই অবশ্যই আসতে পারো, রোডটা খুবই ভালো আছে। এটা এখান থেকে তোমরা যদি মনে করো আমরা ট্যাংরা কুলতলা হয়ে মোসপুর হয়ে যাব, যেতে পারো। সেখানে বাসের ব্রিজটা পার হতে হবে। যদি মনে করো তোমরা এখান থেকে ভাতছালা গাটরা রোডটা ধরবে, তাহলে এখান থেকেই দেখতে পাচ্ছ আমাদের বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই বাঁ দিকের রাস্তাটা হয়ে গেল গাটরা ভাতছালা হয়ে পাগলাখালি। এই টোটোটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ গাইস। এই রোডটা যাবে ভাতছালা এবং গাটরা হয়ে বাগবেরিয়া দিয়ে পাগলাখালি একদম মন্দিরের কাছে চলে যেতে পারবে। আর আমরা যাচ্ছি গাইস, দেখতেই পাচ্ছ এটা ট্যাংরা ঢুকপো করছে। আমরা এই সময় ট্যাংরার কাছাকাছি পৌঁছে গেছি। আমরা ট্যাংরা হয়ে মোসপুর হয়ে পাগলাখালি যাব। আমরা যেটা পলদার যে বাসের ব্রিজ আছে সেই ব্রিজটা আমরা পার হয়ে আমরা এই রোডটা দিয়ে যাব। তো গাইস তোমাদের যাদের জানা নেই অবশ্যই তোমরা সেই জন্য আমরা এই ভিডিওটা করেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু এবং লাইক কমেন্ট করে এবং শেয়ার করো। আমরা ঢুকে গেছি এখন মোসপুর রাস্তায়। দেখতে পাচ্ছ গাইস মোসপুরের রাস্তাটা সামান্য একটু খারাপ আছে। আমরা মেন রোডটা ছেড়ে দিয়ে এখন মোসপুরের রাস্তায় ঢুকে গেছি। আর কিছুটা গেলেই আমরা পাগলাখালি পৌঁছিয়ে যাব। দেখতে পাবে সেই পলদার বাসের ব্রিজটা। তো গাইস আর মিনিট এখান থেকে 7 থেকে 8 মিনিট বাকি আছে, তাহলে আমরা পাগলাখালি পৌঁছিয়ে যাব। তো গাইস ভিডিওটা দেখতে থাকো। তোমরা কেমন লাগছে জায়গাটা অবশ্যই একটু কমেন্ট করবে, সবাই ভিডিওটা শেয়ার করবে। ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর অনেক অনেক মানুষের কাছে শেয়ার করে দাও, যাতে সবাই আমাদের এই পাগলা বাবার মন্দিরে আসতে পারে এবং এখান থেকে সবাই আশীর্বাদ নিতে পারে। আর যাতে লোকজন সবাই ভালো এবং থাকে, সেই আশীর্বাদ আমি সবাইকেই রাখবো। বাবার মন্দিরে সবাই আসো এবং আশীর্বাদ নিয়ে যাও বাবার কাছ থেকে। এখানে যেসব জনগণ এবং পাবলিক আসছে, সত্যিই তারা এখান থেকে অনেক অনেক আশীর্বাদ বাবার মন্দিরে এসে পেয়েছে। সেই কারণে এখানে যেসব ফ্যামিলি এবং পরিবার আসে তারা এখানে পূর্ণ অন্নদান করে থাকে তারা। তো গাইস তোমাদেরও ভালো লাগবে, অবশ্যই তোমরা আসতে পারো। তো গাইস আমরা এখন এখানে দেখতেই পাচ্ছ আরেকটি রোড ধরে নিয়েছি, পাগলাখালির দিকে যাচ্ছি। এটা মোসপুরি, আমরা মোসপুরি শেষ করে দিয়েছি। সেখান থেকে আমরা এখন পাগলাখালির কাছে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আর কিছুটা বেশি দূর নেই, আমরা পাগলাখালি এসে গেছি এই মুহূর্তে। আর দেখতে পাবে আর কিছুটা গেলেই আমরা সেই তোমাদেরকে পলদা নদীটা দেখাতে পারবো। আর সেই যে ব্রিজটা আছে, সেই বাসের ব্রিজটা, এখান থেকে আসলে এটাই একটা ব্রিজটা পার হতে হবে। আর যেটা গাটরা ভাতছালা দিয়ে গেল গাটরা হয়ে বাগবেলা, সেটা গেলে তোমাদের কোনো নদী পার হওয়া লাগবে না। এটা আমরা শুধু মাত্র এই গ্রামটা অনেকদিন আসিনি, সেই কারণে এসেছিলাম যে গ্রামটা কী পরিস্থিতি আছে, রাস্তাঘাট কেমন আছে, আর সেই জন্য আমরা আরও এসেছিলাম। আর এখান থেকে না হলেও তোমরা মেন সাকদা থেকে এটা হয়তো 17-18 কিলোমিটার টোটাল হয়ে যাবে পাগলাতলায়। তো এখান থেকে আমরা বাঁ দিকে যাব, আর কিছুটা গেলে আমরা সেই পলদা নদী পেয়ে যাব আর ব্রিজটা পেয়ে যাব। আর সোজা যে রাস্তাটা চলে গেল সেটা গেল শিমিলিয়া ঘাট। যে রাস্তাটা সোজা চলে গেছে ওটা শিমিলিয়া ঘাট। তো তোমরা গাইছে এখান থেকে আমরা বাঁ দিকে যে রাস্তায় ঢুকাচ্ছি, তোমরাও এখান থেকে বাঁ দিকে ঢুকতে পারবে। এবং কিছুটা এখান থেকে গেলে আর দেখো মিনিট 3 গেলে আমরা এখানে সেই ব্রিজটা পেয়ে যাবো, পলদা নদীর ব্রিজ। আর সেখান থেকেই আমাদের মেলা শুরু হয়ে যাবে। তো গাইস তোমরা সবাই দেখতে থাকো, ভিডিওটা পুরোভাবে দেখো, একদম পুরো দেখলেই বুঝতে পারবে। অবশ্যই তোমরা এখানে লোকেশনে পেয়ে যাবে, সেই লোকেশন অনুযায়ী তোমরাও আসতে পারবে। তো গাইস আর কিছুটা গেলেই আমরা নদীর কাছাকাছি এসে গেছি। জায়গাটা কেমন লাগছে, গ্রাম অঞ্চলটা, অবশ্যই সবাই একটু ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং করবে। খুব একদম ভালো লাগলে অবশ্যই করো, আর ভালো না লাগলে করতে হবে না, সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। তো গাইস সবাই ভিডিওটা দেখতে থাকো। আর চলে এসেছি আমরা নদীর কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছ এই বছরে প্রচুর আম গাছে আমের বোল দেখা যাচ্ছে প্রতিটা গাছে। তো মনে হচ্ছে এবছরে যেন খুব ঝড় বৃষ্টিও হতে পারে। যে পরিমাণে আম, গত বছর এই আম গাছে আম বোল দেখতে পারিনি, কিন্তু এবছরে প্রচুর আম গাছের বোল দেখতে পেয়েছি আমরা। তো সেই কারণে মনে হচ্ছে যেন এই বছরে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হতে পারে। যে পরিমাণে এখনই আম গাছে দেখে মনে হচ্ছে যেন গাছের ডাল ভেঙে যাবে। তাহলে আম হলে কি হবে, সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো গাইস আমরা এই মুহূর্তে চলে আসছি একদম নদীর কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছি অনেক টোটো দাঁড়িয়ে গেছে, যেহেতু এখানের থেকে সবাইকে নেবে ব্রিজ পার হতে হবে, সেই কারণে টোটো আর যাবে না নদীর উপরে। তাই এখান থেকে সব
প্যাসেঞ্জারকে লাভিয়ে দিচ্ছে। দেখো গাইস সেখান থেকে হেঁটে পার হতে হবে ব্রিজ দিয়ে। তো এটাই ছিল ভিডিও। তোমাদের যদি ট্যাংরা কুলতলা হয়ে আসতে হলে তাহলে এই ব্রিজটা তোমাদেরকে পার হতে হবে গাইস। আর যদি তোমরা ভাতচালার থেকে গাটরা হয়ে বাগবেড়িয়া হয়ে আসলে সেখানে আর তোমাদের ব্রিজ এই ধরনের এই পলদা নদীর ব্রিজটা পার হতে হবে না। তো গাইস এখন আমরা ব্রিজটা পার হব। অনেকেই দেখতে পাচ্ছ সবাই পার হচ্ছে, তো আমরাও এখান থেকে এখন পার হচ্ছি। এখানে দেখতে পাচ্ছ গাইস নৌকাও আছে, যারা নৌকা চড়বে এখানে নৌকা চড়ার জন্য অনেকে নৌকা করেও যাচ্ছে। এখানে যাদের ভালো লাগছে নদীটা দেখে, আমার নৌকো চড়ার শখ আছে, ওই জন্য অনেকেই নৌকোয় করে যাচ্ছে। তো গাইস আমরা ব্রিজ পার হবো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে অনেকে ব্রিজ সব হাঁটা শুরু হয়ে গেছে, ব্রিজ পার হচ্ছে। প্রচুর আজকে দেখছি মনে হচ্ছে প্রচুর লোকজন এসেছে। আজকে সোমবারে যে এতটা ভিড় হবে ভাবতেও পারিনি আমরা। এই মাসের থেকে প্রচুর সোমবার এবং বৃহস্পতিবার প্রচুর পরিমাণে এই মন্দিরে ভিড় হতে থাকে। এতটাই মানে জাগ্রত আমাদের এই ভোলে বাবা। একদম যারা আসোনি অবশ্যই, যারা এসেছো অসম্ভব তোমরাই বলতে পারবে যে জায়গাটা ভালো কি বা খারাপ, কিংবা আমাদের এই ভোলেনাথের থেকে কতটা তোমরা উপকার পেয়েছো সেটাও অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা জানাবে। তো গাইস আমরা এখন নদী পার হচ্ছি। দেখতেই পাচ্ছ বাঁশের ব্রিজটা খুব একটা বড় না, ছোট্ট ব্রিজ, সরু টাইপের ব্রিজ। তো ভয় পাবে না কেউ, ভয় পাওয়ার কিছু নেই, ব্রিজটাতে কিছু অসুবিধা নেই, সবাই হেঁটে পার হওয়া যাবে, কোনো ভয় নেই। বাসের হলেও ব্রিজটা হারিয়ে আছে, দেখে বুঝতেই পারছো তোমরা সবাই, না হলে এত মানুষ একবারে পার হচ্ছে গাইস। দেখতেই পাচ্ছ ব্রিজটা সত্যিই খুব ভালো আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অসম্ভব ভয় লাগবে, যারা এই ব্রিজে চড়িনি অবশ্যই একটু ভয় হতে পারে যে ব্রিজটা হয়তো ভেঙে যাবে। তো গাইস আর দেখতেই পাচ্ছ মিনিট তিনেক গেলে আমরা পাগলাখালির যে ভোলেনাথ বাবার মন্দির দর্শন করতে পারবো, তোমরাও দেখতে পারবে, ভিডিওটা দেখতে থাকো পুরো। তো গাইস এই আমরা আরেকটি রোড পেয়ে গেছি যেটা আনঝোপির দিকে গেল, ডানি চলে যাচ্ছে আনঝোপি, আর আমাদের বাঁয়ের দিকে যাচ্ছি আমরা ভোলেনাথ পাগলা বাবার মন্দিরে। দেখতেই পাচ্ছ গাইস চলে এসেছি, আর কিছুটা এখান থেকে 2 মিনিটও লাগবে না, আমরা মন্দিরে পৌঁছিয়ে যাব। তো আজকে যে পরিমাণে মানুষ দেখতে পাচ্ছি মনে হচ্ছে মন্দিরে প্রচুর মানুষজন এসেছে, এবং দেখে সেটাই মনে হচ্ছে যে এত রাস্তায় এখান থেকেই এতটা ভিড় দেখছি, তাহলে মন্দিরের কাছে গেলে আমরা কতটা মানুষজন দেখতে পাবো। তো গাইস দেখতে পাচ্ছি আমরা দূরের থেকে অনেক গাড়ি দেখতে পাচ্ছি, তাহলে বোঝা যাবে যে অনেক মানুষ এসেছে। গাইস দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পাচ্ছি আমরা। মন্দিরে না পৌঁছাতেই মন্দিরের আগে যে গ্যালারি জায়গাটা রয়েছে নদীর পাড় দিয়ে, সেই জায়গাটায় দেখতে পাচ্ছি অনেক গাড়ি দেখতে পাচ্ছি আমরা গাইস। তো মনে হচ্ছে আমাদের মানুষজন এই সোমবারে প্রচুর পরিমাণে এসেছে, সেটাই মনে হচ্ছে। তো গাইস পুরো মন্দির এরিয়াটা আমরা তোমাদের কাছে তুলে ধরেছি, অবশ্যই দেখতে পাবে। এখান থেকে যে মেলার যে দোকানপাট কিছু বসেছে দেখতেই পাচ্ছ গাইস, বিভিন্ন ধরনের দোকান এখানে আছে, অবশ্যই দোকান সব জায়গায় প্রয়োজন পড়বে, মানুষ সুবিধা দরকারের জন্য সব রকম দোকান এখানে আছে। তো আমরা মেলার পিছনের দিকের রাস্তাটা দিয়ে ঢুকেছে, মন্দিরের পিছনের রাস্তাটা দিয়ে ঢুকেছি গাইস, দেখতেই পাচ্ছ। তা পুরোটাই দেখাবো, মন্দিরের সামনের দিকটাই আর পেছন দিকটাই, মন্দিরের চারি সাইডটাই তোমাদের কাছে আমরা গাইস তুলে ধরেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, এবং যাতে সবাই এখানে